এখানে যে টোকেনটা দিচ্ছে মানে ইনভয়েসটা দিচ্ছে, ইনভয়েসে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা ধরে ভিতর থেকে ডাকছে। ভিড়টা দেখুন, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট বিশাল ভিড়। আমাদের হচ্ছে 905 নম্বর কুপন এখন চলছে। কত চলছে? 895 চলছে এখন। হেপি লাগছে। চলো হাড়িতে করে চা হচ্ছে। আমি আর এই সাথে দামই জিজ্ঞাসা করতে পারবো না। চলো আমাদের কাছে 100 টাকা। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে 28শে ডিসেম্বর 2024। এখন বাজে সকাল 4:30। আজকে আমরা চলেছি খুবই শর্ট ট্রিপ একটা। আমরা চলেছি শান্তিনিকেতনে। গতকাল রাত্রেই হঠাৎ করে 8:30 কি 9টা নাগাদ ঠিক হলো যে শান্তিনিকেতন যাব। যথারীতি হোটেল আমরা খুব খুঁজেছি। ন্যাচারালি এত শর্ট টাইমে হোটেল, মানে ভালো হোটেল তো পাওয়াই যায় না, হোটেল পাওয়াটাও খুব টাফ ব্যাপার হয়ে যায়। নর্মাল যে কোনো হোটেল পাওয়া খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, একটা হোটেল আমরা পেয়েছি, একটা রুমই ছিল। তা ওনারা সেটা মানে আমাদের জন্য বুক করেছে। তো চলুন আমরা 4:30 বাজে বেরিয়ে পড়ি আস্তে আস্তে, এবং বাকি কথা রাস্তায় কি হবে। রিকোয়েস্ট একটাই থাকবে যে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। এই ভিডিওতে কারেন্ট রোড কন্ডিশন কীরকম, কত টোল পড়লো এবং আমরা কোথায় থাকছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে পড়ি। সবার ফার্স্টে আমরা এখান থেকে বেরিয়ে যাব কল্লিমোড়। কল্লিমোড়ে গিয়ে ন্যাচারালি আমাদের যেটা প্রত্যেকবার করি, হ্যাঁ, ফুয়েল রিফিল করব। তারপরে সেখান থেকে ফাইনালি আমরা জার্নি শুরু করব। চলুন বেরিয়ে পড়ি। আমরা যথারীতি গাড়িতে এসে গেছি। এবার আমরা তিনজনে ফাইনালি জার্নি শুরু করছি। টাটা দিয়ে দাও। টাটা। তাহলে চলুন আমরা তাড়াতাড়ি জার্নিটা শুরু করি এবং যত তাড়াতাড়ি পারি যে আমরা আমাদের জায়গা মতন পৌঁছে যাই। আর যেতে যেতে কি করব না করব সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমার কি কি অন্যটা তো কে হয়, অন্যটা তো কে হয়। আমাদের ফুয়েল রিফিল হয়ে গেছে। মোটামুটি 1900 টাকার মতো তেল ভরা হয়েছে। তো আমাদের ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়ি। আমরা বর্তমানে রয়েছি কল্লিমোড়। 1900 টাকায় ফুল ট্যাঙ্কি হয়নি সেটা না, মানে 1900 টাকার ফুয়েল রিফিল করা হয়েছে। কিছুটা তো মানে 50%-এর বেশি তো ফুয়েল থাকেই গাড়িতে। তো যাই হোক, আর টাইম ওয়েস্ট করছি না, বেরিয়ে পড়ছি। বর্তমানে আমরা কল্লিমোড়ে রয়েছি। তো এখান থেকে সোজা বর্ধমান হয়ে আমরা চলে যাব শান্তিনিকেতন। চলুন এগিয়ে যাই তাহলে। আমরা এখন চলে এসেছি ডাকবাংলা মোড়। রাস্তায় খুব একটা জ্যাম নেই, হালকা পুকলা কিছু লরি আছে। মেনলি আমাদের বারাসাতের দিকে সকালে বলুন রাতে বলুন, মেনলি প্রবলেমটা এটাই থাকে কি বলুন তো, প্রচণ্ড আপনার থাকে, লরির প্রচণ্ড জ্যাম থাকে। সকালেও যেরকম জ্যাম, হ্যাঁ, ভোর রাতেও জ্যাম, সকালেও জ্যাম, মাঝরাতেও জ্যাম, রাতেও জ্যাম, সবসময় লরির জ্যামটা থেকেই জ্যাম। আমরা ক্রস করছি এখন মধ্যমগ্রাম চৌমাথা। রাস্তা একদমই ফাঁকা আজকে। ফগ যদি না থাকে তাহলে হ্যাঁ, এর আগের বার এই বছরই তো জানুয়ারিতে গেছিলাম। বছরে দুবার শান্তিনিকেতন। হ্যাঁ, এনএইচে প্রচন্ড ফগ ছিল। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। হ্যাঁ,
রাস্তায় দাঁড়াতে হয়েছিল রীতিমতো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। জানুয়ারিতে গেছিলাম। হ্যাঁ জানুয়ারি, এই পৌষ মাসে গেছিলাম। জানুয়ারি মাসেই গেছে। এই পাগল পৌষে গেছিলাম। হ্যাঁ তো আমরা যশোর ধরে এগিয়ে বিরাটি কালীবাড়ি ক্রস করলাম, ক্রস করে লেফট লেন ধরে এগিয়ে যাব বেলঘোড়া এক্সপ্রেস হাইওয়ে ধরে। আমরা এখন এক্সপ্রেস হাইওয়েতে যাচ্ছি। এবারে হালকা একটু অন্ধকার আছে, কিন্তু আগে কোন পাশে গেলাম না? পুরীতে যেবার গেছে, অবশ্য পুরীতে তো অনেক রাত্রে গেছিলাম। পুরীতে এটা মনে হয় ক্রস করেছিলাম আমরা 3:30 কি 3:45 নাগাদ হয়তো আমরা ক্রস করেছিলাম। ওই সময় তো বিশাল ছিল, একদম পুরোপুরি অন্ধকার। এটা মর্নিং ওয়াক করার একদম বেস্ট জায়গা। আমরা দক্ষিণেশ্বরের প্রায় কাছাকাছি এসে গেছি। এখান থেকে আমরা লেফট লেন ধরে এগিয়ে যাব NH-এর দিকে, মানে NH-6 অথবা NH-2 দিকে। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেল, বাইকটা চলে যাচ্ছে দেখা যাচ্ছে, প্রত্যেকবারের মতো হ্যাঁ। বলছে যে পাঁচ দিন যে বাইকটা চলে যাচ্ছে ওটা ও যাচ্ছে দক্ষিণেশ্বরে, আর আমরা যাচ্ছি আমরা এই ব্রিজ ধরে নিলাম। আমরা এই ব্রিজ ধরে নিলাম। দক্ষিণেশ্বরের ওদিক দিয়েও যাওয়া যায়, ওদিকে গেলে আপনারা প্রথম যে টোলটা পড়বে সেটা আপনারা বাদ দিতে পারবেন, কিন্তু আমার মতে এই রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার, কেন রাস্তাটা একটা আলাদাই সিনিক বিউটি আছে এবং রাস্তার কন্ডিশন তো ন্যাচারালি NH দিয়ে যারা আপনারা যান সবাই জানেন, রাস্তার কথা কিছু বলার নেই নতুন করে। আমরা এখন গঙ্গা নদী ক্রস করছি, ডান দিকে মার মন্দির, এই যে গঙ্গা কিচ্ছু দেখা যাচ্ছে না। মার মন্দিরের চূড়াটা আজকে দেখতে পেয়েছি, ক্যামেরা দেখা যাবে। ক্যামেরা কিছু এই ব্রিজের এই সাইডের যে এটা রেলিংটা দারুণ লাগে দেখতে, তাই না? আমাদের জার্নির প্রথম টোলে আমরা এসে গেছি, বুঝতে পারছি না টোলে কীরকম জ্যাম থাকবে, খুব একটা মোস্ট প্রবলি নেই মনে হয়। রাস্তা কিন্তু তুলনামূলক ফাঁকা আছে, হ্যাঁ। এখন বাজে একদম ডট 6টা। বুঝলাম, ঘুরে ফিরে রাজা। হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে দেখে শুনে ব্যাক করে শুধু শুধু উঠে পারবি না। আর রাত্রি রাস্তা গাড়ি ছিল। একটু পিছিয়ে। আমরা প্রথম টোল ক্রস করে গেলাম। দেখি আর একটু চা খেয়ে নি, ঘুম পাচ্ছে, রাত্রে ঘুমায়নি তো। আমরা কিন্তু কোথায় যেন যাওয়ার সময় কোলাঘাট যাওয়ার সময় প্রথমবার যাওয়া, কোলাঘাট যে যাওয়া প্রথমবার যখন আমরা কোলাঘাট তখন যাচ্ছিলাম এখানেই দাঁড়িয়েছি। তখন আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, চা খেলাম, তাই না? মনে আছে? টুনটুনি কি করে? বেশি গেছি, দেখতে খুব চাই। এই জায়গা অনেক বড়। ফার্স্ট টোল ক্রস করার পরে আমরা কিন্তু কিছু দূর এগিয়ে আসবো, আসার পরে একটা ইম্পর্টেন্ট টার্ন আছে, এখান থেকে যদি আপনারা বাদিকে যান তাহলে বম্বে হাইওয়ে ধরবেন, আমরা কিন্তু যাবো এখান থেকে সোজা, মানে দিল্লি হাইওয়ে। আমরা বেশিরভাগই যাই বম্বে হাইওয়েতে, তাই তো? বেশিরভাগ বলতে আমরা এখন পুরী, নেতারহাট, তারপরে ঘাটশিলা গেছিলাম, কোলাঘাট, মন্দারমণি, সমস্ত মন্দারমণি। কিছু আপনার বাদিক দিয়ে যেতে হবে। আমরা এদিক দিয়ে শান্তিনিকেতন গেছিলাম, পুরুলিয়া গেছিলাম, বাঁকুড়া গেছিলাম, সমস্ত রুটটা হচ্ছে আমাদের এটা দিল্লি রোডে। একদম। আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি, আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা দেখে নিতে পারবেন। ঘাটশিলা তো বম্বে রোড। হ্যাঁ, ঘাটশিলা, নেতারহাট, পুরী, ভুবনেশ্বর, বেলপাহাড়ি, বেলপাহাড়ি, সমস্ত কিছু ওদিকে, ঝাড়গ্রাম। মানে ওই বোম্বে রোড দিয়ে গেলে হচ্ছে খড়গপুর। আমাদের মনে হয় এবার পৌঁছাতে একটু দেরিই হবে, কারণ আমাদের যেরকম হট করে প্রোগ্রামটা সেট হয়েছে, সেহেতু আমরা কোনো খাবার দাবার কিচ্ছু আনিনি, কিচ্ছু মানে কিছুই আনিনি, মানে মানে সেই বললো না, কি বলে যেন মা কথাটা, উঠলো না, ভিতর দিয়ে উঠছে মৃতর বিয়ে, উঠলো ভাই তো কটক যাই, তারপরে এবার শুরু হলো জ্যাম, তার- সামনে প্রচন্ড জ্যাম, প্রচন্ড মানে জ্যাম যে আছে। জিনিসটা
আমি প্রত্যেকবার ভিডিওতে বলি সামনে প্রচন্ড জ্যাম। গাড়িটা কত সাহস, ছোটটা তো সাহসের বলি এটা। আমরা তো পেছনে ঢুকেছি, পেছনে গাড়ি সিট এই বেশি টিক 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 করে যাচ্ছে। তো তারপর একটা কি কথা আছে না, চললো চলে রইলো ছোলা চললো ভোলা। আমাদের দশাটা এবার সেরকমই হয়েছে। আমাদের প্রোগ্রাম সেট হয়েছে 8:30টায়। রাজা তো অফিস থেকে বসে অনেক হোটেলে ফোন করেছে, কোনো হোটেলে রুম নেই, একটা রুমও নেই। এবার যে হোটেলটা আমরা যাচ্ছি সেই হোটেলে থেকে একটা রুমই আছে না, রুম একদমই নেই। তা অনেক রিকোয়েস্ট করার পরে উনি বললেন যে একটা রুম আছে, বাট সেটা আপনাদের পছন্দ হবে না, কারণ হচ্ছে কন্ডিশন ভালো কিন্তু ঘরটা একদমই ছোট। তো যাই হোক, দেখা যাক কি দাঁড়ায়। মানে আমি মাইন্ডসেট করে নিয়ে যাচ্ছি, যদি হোটেল পছন্দ না হয় তো আজকে আবার ব্যাক করব। আর হচ্ছে আমি ওনার সঙ্গে যখন রাজা কথা বলছে তখন আমি বললাম যে আপনি যদি কনফার্ম করেন তাহলে আমরা লাগেজটা গোছাবো। তা উনি আমাকে কনফার্ম করলো 4:15-তে। আমরা 8:30 নাগাদ ডিসিশন নিলাম যে না তাহলে আমরা যাচ্ছি। তারপর আমরা 9:30 থেকে লাগেজ গোছানো মানে সেটা কিছুই না, ওই অ্যাজ ইউজুয়াল আমি যেরকম হোটেলের বিছনা চাদর ব্যবহার করি না, এটা বিছনা চাদর নিতে হয়, সেটা পিলো কভার নিতে হয়, তাই রাত্রে পরার নাইট ড্রেসগুলো নেওয়া, যেহেতু মেয়ে রয়েছে তার জন্য একটু ঠান্ডা জামা কাপড় নেওয়া, ব্যাস একটুখানি যা গোছানো গাছানো হয়েছে। আর সেরকম কিছুই নিইনি, খাবারও কিছুই নিইনি। যাই হোক না কেন রাস্তা থেকে এবার আমাদের কিনে খেতে হবে, আর সেটা করতে গেলেই অনেক সময় চলে যায়। হ্যাঁ, মার পোটলাটাও আসেনি। মানে মার পোটলা মানে মা টুকটাক কিছু না কিছু খাবার নিয়ে, মা বলতে তুই তো বলতে পারতি আমি তাহলে কিছু নিয়ে আসতাম, যে নেওয়ার কোনো দরকার নেই, রাস্তা থেকে খাবো। কিন্তু খেতে গেলে কি হয়, অনেকটা দেরি হয়ে যায়। যে আমরা যেরকম করি কি যে নিজেরা খেয়ে নিই গাড়িতে, আর রাজাকে আমি খাইয়ে দিই, তাহলে কি হয় বাবা জান, কিন্তু ভাই দেরি হয় না, গাড়ি তো ছুটতেই থাকে, আমরা ঠিক টাইম নিয়ে পৌঁছে যাই। আগের বার শান্তিনিকেতনে যাওয়ার সময় এই সামনে আটটু এগিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের নেক্সট টোলে আমরা এসে গেছি। কোনো একবার ভিডিওতে মোস্ট অফলি এর আগের বার শান্তিনিকেতনে নাকি কোনবার যেন এরকমই হয়েছিল, রাস্তায় এতটাই জ্যাম ছিল যে মানে ওই জ্যাম দিয়ে আস্তে আস্তে পরের টোলের কোনো মানে লক্ষ্যই করা হয়নি। এবারও সেম হলো, ওই লরির পিছনে জ্যামে আস্তে টোল এসে গেল। হ্যাঁ, কিন্তু এটা আগে থেকে লক্ষ্য করিনি, বুঝতেও পারিনি। যাই হোক, টোলে কিন্তু এটা প্রচন্ড জ্যাম। সবকটা গেটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের সেকেন্ড টোল ক্রস হয়ে গেল। রাস্তায় দেখতেই পাচ্ছ মোটামুটি লরির জ্যাম আছে। এবার মোটামুটি অ্যাজ পার গুগল তো সামনে খাচ্ছে না। রাস্তার কন্ডিশন কিরকম গেছে? রাস্তার কন্ডিশন সোসো না, খুব একটা ভালো না। ব্রিজ হচ্ছে সামনে, আমি ভিডিও করিনি, ব্রিজ হচ্ছে সামনে, তার জন্য রাস্তার কন্ডিশন একটু খারাপই আছে, তাই না? যাই হোক, ভিডিওতে আগেই বলেছি আমরা খাবার দাবার কিছু নিয়ে আসিনি, তো সামনেই এসে গেছে আমাদের নবান্ন। আর মোটামুটি এখান থেকে ওই 15-20 মিনিট মতো লাগবে। দেখা যাক ওখানে কিছু রান্নাবান্না হয়েছে কিনা, কেন সবাই 6:30 বাজে। এত ওদের খিদে পায়নি, বাট দেখা যাক ওখান থেকে কিছু খাবার নিয়ে নেওয়া যায় কিনা। ঘুরতে গেলে খিদে পেয়ে এত রাত্রে বাড়িতে থাকলে খিদে পায় না। এই টাইমে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠানোর জন্য, কিন্তু এখানে রাস্তায় বেরোলে আমার খিদে পেয়ে যায়। কি ওইটা সামনে এটা আবার কি হয়েছে? এটা আবার একটা টোল হয়তো তৈরি হবে। মানে ওই টোলটা মনে বন্ধ হয়ে যাবে, এই টোলটা মনে হয় চলো এবার ছোট।
এইদিকে কিন্তু রাস্তাটা আবার ভালো, বলো চকচক চকচক করছে। ওইদিকে আবার নতুন পিচ করেছে, তাই না? ঢালাই রাস্তা এটা। না ওই দিকটা তো পিচ, ওই যে ওই দিকটা ওই যে লরিগুলো আসছে, হ্যাঁ ঢালাই না পিচ রাস্তা। ওই দিকটা পিচ। আর এই গাড়ি চলে না ঢালাই রাস্তা হয় না, ওখানে পিচ রাস্তাই হয়। না ওই তোমার ইয়েগুলো ঢালাই করে বোম্বে রোডের ওই দিক কিন্তু সবকিছু তোমার ঢালাই। না, তোমার হচ্ছে কি বলতো ওই টোলের ওগুলো ঢালাই করে কেন বলতো, ওখানে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তো, সেজন্য লোডটা নেওয়ার জন্য ওখানে ঢালাই করে। এমনি রাস্তা পিচ, এমনি রাস্তায় ঢালাই করতে তো কত টাকা লাগবে জানো? আমরা এখন চলে এসেছি হোটেল লাবণ্যর সামনে। তো এখান থেকে আমরা এসেছিলাম মোটামুটি 7:45 নাগাদ, তারপরে শুনলাম 7টার আগে এখানে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয় না। তো এখন 7:10 বাজে। তো চলুন দেখি ব্রেকফাস্টে কী কী রেডি হয়েছে। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে হোটেল লাবণ্য। আমরা এখান থেকে কিছু বিস্কিট কেক কিছু নিয়ে নিয়েছি এখান থেকে। তো চলুন ভিতরে যাই, দেখি এখানে কী কী আছে ব্রেকফাস্টে। মেনু কার্ড কোথায়? এখন অর্ডার দিয়ে মেনু কার্ডও পাইনি, দেখতে হবে। মেনুটা আপনার সাথে শেয়ার করে নিলাম, আপনাদের যদি প্রয়োজন হয় এখান থেকে দেখে নিতে পারেন। তো দেখি সকালে আমরা কি অর্ডার দিই, যা অর্ডার দিই আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হয়েছে? অর্ডার দেওয়া হয়ে গেছে। কি দিলে? ইডলি, তাই তো? ইডলি আর একটা ধোসা। একটা ধোসা কোথায়? না সবগুলো 4টে ইডলি দেওয়া আছে। না না, একটা মশলা ধোসা বলে না না 4টে ইডলি কত করে পড়লো? 80 রুপিস 80। চলে এসছে আমাদের ইডলি। যাই হোক, এই দুটো ইডলির দাম হচ্ছে 80 টাকা। দাম আন্দাজে সাইজ খুবই ছোট, এই দেখুন সাইজ। দাম আন্দাজে সাইজ কিন্তু খুবই ছোট। আমি ভেবেছিলাম হয়তো এর থেকে একটু বড়ো হবে। যাই হোক, কী করা যাবে, খেয়ে নিই সকাল সকাল। সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা ইডলি নিয়েছিলাম, 80 টাকা করে 2 পিস ছিল। পিসগুলোর সাইজ কিন্তু একদম ছোট ছিল। টেস্ট ঠিক আছে, বাট দাম কিন্তু প্রচণ্ড বেশি, কোয়ান্টিটি খুব কম। চলুন বেরিয়ে যাই, এখনো টাইম প্রায় 3 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে। পাপা তুমি একটা কথা বললে না, তোমার কাছে ছোট সাইজ বাট আমার কাছে বড়। তোর কাছে তো সবকিছুই বড়। মেনু কার্ডে যা দেখলাম যে রাস্তার কন্ডিশন নো ডাউট খুবই ভালো, কিন্তু প্রচুর ডাইভারশন, মানে রাস্তায় কাজ চলছে। এটুকু আস্তে আস্তে প্রায় আমাদের 3-4 খানা ডাইভারশন নেওয়া হয়ে গেল। আবার সামনে ডাইভারশন, দেখুন সামনে এই জাস্ট একটা ডাইভারশন নিলাম, আবার In 600 meters, slight right toward National Highway 19. কন্ডিশন এমনি ঠিকই আছে।
আমাদের এটা থার্ড টোল, তাই না? আমাদের থার্ড টোলে চলে এসেছি আমরা। সতর্ক হয়ে ঢুকতে হবে, ডান দিকে অনেক গেট বন্ধ আছে। আপাতত এইটার পিছনে যাই। প্রচুর লাইন, এখানে প্রচুর লাইন। প্রচুর লাইন। কোনটা? ও এটা তো বাইকের লেন। বাইকের লেন দিয়ে 4 চাকা যাচ্ছে। এটা ক্যাশ। এ তো ক্যাশের লাইন। আরে রে ধর। কয় টাকা? আরে টাকাটা বড় কথা না, ক্যাশে বেশি নেয়। দেখো না। আগে তো সব দিয়ে গেল। না, ওটাও একটা এসএমএস এলো তো। চলো আমাদের আর তো গাড়ি দেখো, তুই দেখো লরি চার নেই। থার্ড হয়ে গেছে, ফাঁকায় ফাঁকায় টোল থেকে আমরা বেরিয়ে গেছি। আজকে বুঝতে পারছি না কেন সব জায়গায় কিন্তু রাস্তার পাশে পাশে সবাই কিন্তু গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ছে, তাই না? চা খাচ্ছে, আরাম করছে, একটু রেস্ট নিচ্ছে, আবার ছুটছে। জায়গাটা কিন্তু বেশ চওড়া, না? এই রাস্তায় কি আমরা সেই ভিড়ের জ্যামে পড়ছিলাম? হ্যাঁ মা। শান্তিনিকেতনে যারা মোটামুটি 1 বছর আগে এসছেন তারা কিন্তু যে সমস্ত রাস্তা দিয়ে গেছেন সেখানে দেখেছেন হয়তো ব্রিজে কাজ চলছে। ব্রিজগুলো কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামই ওপেন হয়ে গেছে। সো হ্যাঁ, আমরা বর্তমানে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা কিন্তু একদম নতুন ব্রিজ। রাস্তা কিন্তু একদম এরকম সব ব্রিজগুলো কিন্তু হয়ে গেছে, আবার কিছু ব্রিজের কাজও চলছে। যাই হোক না কেন, ব্রিজগুলো হাতে কি হচ্ছে, অনেক ফাস্ট হয়ে গেছে, তাই না? জ্যামটা অনেকটা কমে গেছে, অনেক ফাস্ট। আমাদের ডেস্টিনেশন আর মোটামুটি 72 কিলোমিটার মতো। কতক্ষণ লাগবে? মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা মতো লাগবে। 11টা বেজে যাবে। উড়িয়ে নিয়ে চল। দাঁড়া দাঁড়া বাবা, এখানে ঘুরে যাবো আমরা। এখান থেকে চলে যাবো আমরা ডান দিকে টুয়ার্ডস বোলপুর। এতে ঢুকে যাচ্ছে, তাই তো? দেখো এতে ঢুকে গেলাম। হ্যাঁ, বলেছি। এই যে ওয়েলকাম বর্ধমান। আমরা বর্ধমান সিটির মধ্যে চলে এসেছি। বর্ধমান সিটি। এবার এখান থেকে আবার লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে আমরা সোজা চলে যাবো টুয়ার্ডস এই বোলপুরের রাস্তার দিকে। পরে ডান হাতে পায় না ওই মন্দির? মোস্ট প্রবলেম হ্যাঁ, এই যে এই গলিতে ঢুকবো, যে রাস্তাতে ঢুকবো। এখান থেকে নিয়ে আবার বাঁদিকে। আমরা প্রথমবার যেবার আপনাদের মনে আছে, তোমাকে আর লিজাকে কিচ্ছু বলিনি, আমরা শান্তিনিকেতন আসছি। এখানে এসে ওই যে ওখানে দেখে নিয়েছে লিজা, বোলপুর শান্তিনিকেতন, তারা নাকি শান্তিনিকেতন যাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের এনএইচ এর যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স সেটা ছেড়ে দিতে হবে। এখান থেকে কিন্তু সিঙ্গেল রাস্তা। এখান থেকে এগিয়ে এসে আমরা ডান হাতে এসে তোমার গাড়ির ওইটা করলাম না? তুই করছিস? গতবার যখন আমরা গেছিলাম তখন কিন্তু আমরা পলিউশনের লাস্ট ডেটে আমরা বেরিয়েছিলাম। পলিউশন নিয়েই বেরিয়েছিলাম, বাট ওইটা লাস্ট ডেট ছিল। আমাদের কিন্তু অন ওয়েতেই পলিউশন করেছিলাম যাওয়ার সময়। কেস খেয়েছে বাসটা। বাসটা কেস খেয়েছে। আরে রং সাহেব মানে এমনি ইয়ে হচ্ছে, তারপর আবার ঢুকিয়ে দিয়েছে না। এই হচ্ছে সেই বিখ্যাত রেল গেট, বলো কেন এখানে সেই গেট করলে কত ও টাইম না? হ্যাঁ, বিশাল 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 দেখি সেই জায়গা হ্যাঁ, বিশাল। রাস্তা খোলা পেয়েছে খবর হয়। বিখ্যাত রেল গেট। কিন্তু লাল লাইট জ্বলে রয়েছে, কোন লাইট বলে? কোথায়? লাল লাইট। আমার গাড়ি আসবে না? গাড়ি আসবে না? যে সেটা করে আসলো বোলপুর শান্তিনিকেতন আর 24 কিলোমিটার এরকম আসলো যে সে রাস্তা, কিন্তু আপনার মানে ইয়ে না, ফাঁকা না, মানে খুবই স্লো ট্রাফিক একদম। এটা ওয়েস্ট বেঙ্গলে?
যাতে থাকতে হরির নাম ছিল না। এই জায়গাটা মনে আছে? কিন্তু তারা হরির নাম হ্যাঁ? করতে পারে না। সেই মাটি ধুলো জানি, হ্যাঁ। সেই টিভির মতো ছিল। হ্যাঁ সেই এবার সেই রবীন্দ্রনাথের মূর্তি করে লাগাচ্ছে সেই জায়গা। একদম ধুলো সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছিল তাই না? আস্তে মাটি পাহাড় ছিল। ওরে বাবা রে হলো বিরাট বড় একটা গর্ত। বিশাল বড় গর্ত ছিল একটা। আমি আরো রাস্তা প্লেন বলে টান দিলাম একটুখানি। টাকায় চলে টাকা। না না আমি রাস্তা প্লেন বলে একটু টান দিলাম, আমার সামনে এই দিয়ে। তো চলে এসেছে শান্তিনিকেতন। এই যে সেই শান্তিনিকেতনের সেই সুন্দর সেই কি হয় রেল লাইনের তলাতে যাওয়ার জায়গাটা তাই না? কিন্তু এখনো জল নেই, নিচ পুরো শুকনো, উল্টে আরো চাষ হচ্ছে নিচে তাই না মা? ওয়াও কি সুন্দর বাড়ি সর্ষে আলু লাগছে। নিচে কোনো জল নেই। ও কি সুন্দর দেখতে এটা কি নদী কিছু তো দেখালো না গো না। দাঁড়াও। আমরা এখন কোন দিকে যাচ্ছি? এই চার রাস্তার মোড়ের থেকে ডান দিকে চার রাস্তার মধ্যে ডান দিকে গেলাম, সোজাও যাওয়া যায়। সোজা গেলে তো তোমার সোজা গেলে এই গুগলে দেখলাম যে সোনাঝুরি হ্যাঁ, হাটের পাশের যে রাস্তাটা এখানে সেই জ্যাম রাস্তাটা। আছে, তা এই রাস্তা দিয়ে যাই, রাস্তায় জ্যামটা নেই। আমরা আগের বার তো ওই রাস্তাটা দিয়ে গেছিলাম, হুম। সোনাঝুরি হাটের পাশ দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে গেছিলাম। আর এটা যে সিটির মধ্যে দিয়ে ঢুকছে তাই না? আমি এই রাস্তাটাতে যাইনি তো বলতে হবে না, ঠিক হবে হয়তো সিটির মধ্যে যাই এই হোক। রাস্তাটা আমরা প্রথমবার গেছিলাম। যাই হোক, এটাতে দেখাচ্ছে ডিস্টেন্স একটু বেশি বলতে মোটামুটি 500-600 মিটার মতো বেশি, বাট এটা দিয়ে গেলে জ্যামটা দেখাচ্ছে নেই। এবারে জার্নির ভিডিওটা কিন্তু একটু আধখাপচারা হয়ে গেল, কারণ হচ্ছে রাস্তায় অনেক ইনসিডেন্ট ঘটেছে আজকে, সমস্ত কিছু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। অ্যাকচুয়ালি ক্যাপচার করতে পারিনি বলতে ক্যাপচার করার মানবিকতাটাই ছিল না। যাই হোক, ফার্স্ট অফ অল দেখিনি আমরা গতবার যখন পাচ্ছিলাম এইখানে হোটেল সিজন রেসিডেন্সিতে, এবার ঠিক তার অপোজিটে আমাদের শান্তিনিকেতন, ঠিক আছে, এইখানে আমরা রয়েছি। এই যে হচ্ছে আপনার মেন রোড থেকে সোজা এসে জাস্ট ডান দিকে চলে যাবেন, এইখান থেকে সোজা এসে গিয়ে এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনের এন্ট্রান্স গেট। আমি গাড়ি নিয়ে ঢোকাটাও দেখাতে পারলাম না, এবার কারণগুলো আপনাদেরকে বলি। ফল হচ্ছে আজকে হচ্ছে আপনার 28শে ডিসেম্বর, পৌষ মাস এটা, তো এখানে পৌষ মেলা চলছে। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে নো এন্ট্রি। আসার সময় গুগল ধরে আমি আসছিলাম, তো যেখান থেকে আপনাদের দেখালাম যে সোজা গেলে আপনার সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে আসবে এবং কিছু দূর এবং ডান দিকে আমরা চলে এলাম। তো ওখান থেকে এসে আমরা যাবো সে মেলার মধ্যে ঢুকে গেছি। তো মেলার মধ্যে ঢুকে চারিদিক নো এন্ট্রি, এদিক ওদিক, যাই হোক অনেক কষ্টে আমরা এখানে এসেছি, মানে এতটাই কষ্ট করে আসা হয়েছে, আর সেই সময় ভিডিও করার মানে মেন্টালিটিটা ছিল না। আর দ্বিতীয় যেটা ইনসিডেন্ট ঘটেছে এনএইচে যা ডাইভারশন, আমি অনেকবারই বলছিলাম প্রচুর ডাইভারশন, তো একটা ডাইভারশানে দেখলাম একটা অল্টো গাড়ি আমাদের সামনেই, প্রায় আমাদের সামনেই, আমরা দেখিনি বাট হয়তো উল্টে যাওয়ার 30-40 সেকেন্ডের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, পুরো উল্টে গেছে। 3জন কি 4জন ছিল ওখানে, 2জন মহিলা। তো গাড়িটার একদম যাতা অবস্থা, ঠাকুরের কৃপায় 4জনের কারোরই কিছু হয়নি, খুবই খারাপ অবস্থা ছিল। তো সেখানে আমরা চারিদিকে গাড়ি দাঁড় করিয়ে ওখানে যারা লোকাল লোক ছিল সবাই মিলে গাড়িটাকে ঠেলে ওটাকে সোজা করানো হয়েছে, করে তারপরে ঠেলে রাস্তার সাইডে করে তারপর আমরা এসেছি। মানে এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, মানে ঠাকুরের কৃপায় ওদের 4জনের কারো কিছু হয়নি, এটাই ভালো। তো মানে যাই হোক, এনএইচে যখন গাড়ি চালাবেন খুব সাবধানে, বড় বড় লরিকে ওভারটেক করার প্রয়োজন নেই, মানে কোনো টাসানগিরি দেখানোর কোনো প্রয়োজন নেই। যাই হোক, এবার যেটা আমাদের মানে যেটা প্রপার্টি আছে সেটার বিষয়ে একটু বলি। এন্ট্রান্স গেট, এই হচ্ছে এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে এই যে দেখছেন টোটালটাই এদের প্রপার্টি। আমরা গাড়ি এখানে পার্ক করেছি, এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে, আর এদিকে হচ্ছে টোটালি এদের রুম। কালকে 11th আওয়ারে মানে রাত 8:30টার সময় আমাদের ঠিক হয়েছে শান্তিনিকেতন আসবো। তো সেই সময় আমি মোটামুটি 15 থেকে 20টা রিসর্ট হোটেলে ফোন করেছি, কোথাও রুম অ্যাভেলেবেল নেই। এইখানে যে দাদা আছে দাদাকে ফোন করেছিলাম, যাই হোক দাদা প্রচুর হেল্পফুল এবং একটা রুম আমাদের দিয়েছে। রুমটা ততটা লাক্সারিয়াস আমি বলবো না, জাস্ট ওকে, বাট
11th আওয়ারে ফোন করে যে আমাদের বুকিং নিয়েছে, এটাই বিশাল বড় ব্যাপার একটা। এই দেখছেন ভিতরে প্রপার্টিটা, ও যে দূরে দাঁড়িয়েছে এই দাদা। যাই হোক, আমি পরে পরিচয় করবো আপনাদের সাথে, এবং রুম টুরটাও একটু পরে করিয়ে দেবো। যদি রুমের ট্যারিফ সম্বন্ধে বলতে হয়, তো রুমের ট্যারিফ কত আমি জানি না, দাদা বলেছে যে এখানে আসো তারপরে দেখা যাবে কত কি রুমের প্রপার্টি। যাই হোক, জায়গাটা কেমন লাগছে? খুব ভালো।